বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় পদার্থবিজ্ঞান থেকে এই টপিক থেকে প্রশ্ন আসবেই আসবে, আমি তোমাকে 100% গ্যারান্টি দিলাম। এখন চলো দেখে আসি কোন টপিকের কথা বলতেছি। 14 মিনিট পরে একটি তেজস্ক্রিয় মৌল 1/16 অংশ অবশিষ্ট থাকে, তবে তার অর্ধায়ু কত হবে? অর্ধায়ু কনসেপ্টটা থেকে প্রত্যেক বছর সকল বিশ্ববিদ্যালয়ে কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসবেই আসবে। সো এটা একটা স্পেশাল টেকনিকের মাধ্যমে খুব সহজেই মাত্র 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে উত্তর করতে পারি। দেখো যে টি সময় পর কোনো পদার্থের 1/2 অংশ অবশিষ্ট থাকলে অর্ধায়ু নির্ণয়ের স্পেশাল সূত্র হচ্ছে T12 = T/n। এখন কথা হচ্ছে যে ভাইয়া টি সময় পর 1/2 অংশ অবশিষ্ট থাকতে হবে, ভালো মতো খেয়াল রাখো, অবশিষ্ট। ওকে, তাহলে আমাদের এখানে কি বলা আছে? 14 মিনিট পরে, দ্যাট মিনস এটা হচ্ছে টি সময় পর, দ্যাট মিনস 14 মিনিট সময় পরে। ওকে, এত, তাহলে এইটাকে একটু ভাঙাই নিব, ফরমেশন সাজাই নিব। 1/2 মানেই হচ্ছে 16। তাহলে দেখো এখানে n এর মান কত পাচ্ছি ভাইয়া? তাহলে 4 পেয়ে যাচ্ছি। ওকে, তাহলে 1/2 অংশ অবশিষ্ট থাকলে অর্ধায়ু নির্ণয় সূত্র স্পেশাল টেকনিক কি ভাইয়া? যে T12 = T/n। এখন ভাইয়া এখানে টির মান কত? এই যে পরীক্ষার প্রশ্নে দেওয়াই আছে 14 মিনিট ডিভাইডেড বাই n। n এর মান কত ভাইয়া? এর মান হচ্ছে আমরা 4 পাইলাম। তাহলে কাটাকাটি করো যে ভাইয়া এখানে 7 × 14 2 × 4, তাহলে আমাদের 7/2 মিনিট। এখন কথা হচ্ছে অনেকেই প্রশ্ন করতে পারো যে ভাইয়া এখানে একক কনভার্সন করলেন না কেন, যে মিনিটটাকে সেকেন্ডে নিলেন না কেন? দেখো একক কনভার্সন কখন করতে হয় এটা তোমাকে প্রশ্নের অপশন দেখে সিদ্ধান্ত নিতে হবে। সো দেখো অপশনগুলাই সবগুলাই মিনিট, তাহলে তোমার এখানে সেকেন্ডে আইনে লাভ আছে? সো একক কনভার্সন মানে ইচ্ছা মতো করা যাবে না ভাইয়া, তোমাকে অপশন দেখে সিদ্ধান্ত নিতে হবে একক কনভার্সন করবা কি করবা না। তাহলে মিনিট একক আছে, তো এই জন্য আমরা মিনিটেই রাখছি। তাহলে 7/2 মিনিট। তাহলে 7/2 কোথায় আছে ভাইয়া? দেখো তো, ফ্যান্টাস্টিক ভাবে সি নাম্বারটা রাইট আনসার। সো এখান থেকে প্রশ্ন আসলে ইনশাল্লাহ এই টেকনিকের মাধ্যমে তুমি খুব সহজেই 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে এই প্রশ্নের উত্তর মিলাই দিতে পারবা। সো এই ভিডিওটা তোমার যদি উপকারে এসে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবা।